হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি শুভ্রা ব্লগ, একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম। তো সকালবেলায় আমি দেখো ঘুম থেকে উঠে চা খেয়ে মানে কাটতে বসে গেছি। কেন যে যেগুলো রান্না হবে সেগুলো কিছু কাটা নেই। গতকাল তো কাজের দিদি আসেনি, সেই আর কি সমস্ত কিছু কেটে দেয়, তো কাটা ছিল না। ওই জন্য মাম বললেন যে চা খেয়ে একটু আমাকে কিছু কেটে দে, যেগুলো রান্না হবে। আমি আবার তাড়াতাড়ি করে চাটা খেয়ে বাসি বিছানাটা তুলে, একটা ঘরের বাসি বিছানা ধুয়ে কিছু সবজি আর কি কেটে দিলাম, যেগুলো রান্না হবে। প্রথমে সকালে জলখাবারটা কেটে দিলাম। তো আজকে আমার হাজব্যান্ড মানে পিয়াসের আজকে ছুটি ছিল, তো এমনি অনেকদিন লুচি হয় না, ওই জন্য আজকে লুচি করা হয়েছিল। তো দেখো খাবার টেবিলে খাবার সাজিয়ে আমরা অপেক্ষা করছি, শ্বশুরমশাইয়ের জন্য অপেক্ষা করছি কখন উনি আসবেন। তো যাই হোক, সকালে খাবারটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি যেগুলো বাসি কাজ কিছু বাকি ছিল সেগুলো আর কি তাড়াতাড়ি করে সেরে নিলাম। এমনিতে খুব বেলা হয়ে যায়, তাই মামকে বলছিলাম যে মাম বাসি কাজটা যদি সেরে নেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে আমি থাম্বনেইলে নাম দিয়েছি যে কি বাড়ির কিছু কাজ শেষ করে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, কেউ স্কিপ করো না। আজকে এমনি ওয়েদারটাও এমনি ঠান্ডা ছিল, বেশি গরম ছিল না। অন্যান্য দিন যেমন গরম থাকে, কিন্তু গরম ছিল না, মোটামুটি ভালোই লাগছিল। কিন্তু সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়নি, ওদের জামা কাপড়ের আমার মেলার কোনো অসুবিধা হয়নি। ব্লগটা যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও। এই দেখো আমাদের ডগিটাকে কি খাওয়াচ্ছি বলো তো, কি খাওয়াচ্ছি বলো? লুচি খাওয়াচ্ছি, লুচি। ও লুচি খেতে খুব পছন্দ করে। ফুলকো ফুলকো লুচি, বেশি খাবে না, একটা হয়তো খাবে। ফুলকো ফুলকো লুচি খেতে খুব পছন্দ করে। এমনি যদি আমি ওর সামনে লুচিটা যদি ছিঁড়ে ছোটো ছোটো করে ছিঁড়ে দিয়ে দিই, ও কিন্তু খাবে না, ওকে খাইয়ে দিতে হবে তবে উনি খাবেন, তাই খেতে ঝামেলা করছে। দেখো খাবে না, মুখটাকে কি করছে দেখো, খাবে না, ও খাবে না, ও খেতে চাইছে না, কি করছে দেখো মুখটাকে, দেখছো তোমরা? আমি আবার আদর করে করে খাওয়াচ্ছি, মা ওদিক থেকে বলছে ওকে একটু খাইয়ে দে, ওকে একটু খাইয়ে দে, তোকে একটা কথা বলবো, তোকে একটু খাইয়ে দে। আমি বলছি দেখো ওকে খাওয়াতে গেলে অনেক টাইম যাবে আমার, না ওকে একটু খাইয়ে দে। ওই জন্য মা বললেন, আমি ওই জন্যই ওকে খাইয়ে দিলাম। যাই হোক, একটা লুচি তো খেলো, একটা মানে অর্ধেক মানে হাফেরও হাফ খেয়ে লুচি তো খেলো, খানিকটা খায়নি, সেটা ফেলে দিয়েছে। বিস্কুটও খায় না সকালবেলা। আসলে ওর মর্জির মতন ওকে চলতে হয়। আজকে হয়তো একটা লুচি হলো, লুচি খেলো, কালকে হয়তো লুচি নাও খেতে পারে। দেখবে একটা ডিম সেদ্ধ দিলে, ডিম সেদ্ধ খেতে খুব পছন্দ করে, ডিমের ওই কুসুমটা, সাদাটা খেতে পারে না। এদিকে আমি আমার ভাইটুর ঘরে চলে এসেছি। ও যা আগোছালো করে রাখে, মানে এত পাউডার মাখে, চারিদিকে সব জায়গায় পাউডারে ভর্তি হয়ে থাকে। তাছাড়া ঘরের মিস্ত্রি তো কাজ করেছিল, সব ধুলো ধুলো হয়ে পড়েছে। আমি ভাবলাম না টুকটুক করে একটুখানি ঝেড়ে নিই। আর ওর ঘরটা খুব মানে খুব ধুলো হয়, এমনিতে তো ডগি থাকে। আমি বিছানার চাদরও আজকেও কেচে দিয়েছি, বিছানার চাদর। এমনিতে ওর ঘর খুব নোংরা হয়।
আর একদম গোছানো না, মানে জায়গাটা জায়গায় একদম লাগবে না। তো আমি ভাবলাম যে আজকে ওয়েদারটা একটু ঠান্ডা আছে, তাহলে উপরে এই মানে ঝাড়াঝুড়িটা একটু করে নিই, আজকে একটু একটু এক্সট্রা কাজটা করে নিই। আবার আগামীকাল কী হবে, কীরকম আকাশের অবস্থা থাকবে, মানে আজকে ভালো এটা করে নিই, ওই জন্য এটা করে নিচ্ছি। আর আজকে আমাদের দুপুরে হচ্ছে মেনু হচ্ছে হাঁসের ডিম, হাঁসের ডিমের কারি, আলু দিয়ে একদম মাখা মাখা। আমার যে ডিম যে কি ভালো লাগে, মাছ মাংসের থেকে আমার ডিম খুব প্রিয়, আর হাঁসের ডিম তো আরও প্রিয়। হাঁসের ডিম যদি আলু দিয়ে কষা কষা করে করা যায়, ও কি সুস্বাদু খেতে। দেখো মোটামুটি সব গোছানো হয়ে গেছে, আর জামা কাপড় কেচে মেলাও হয়ে গেছে, বাইরেই মেলেছি, বৃষ্টি এখনও পর্যন্ত আসেনি, পরবর্তী সময় কি হবে জানি না। এই দেখো আমি আর মা বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছি, আর ভালো লাগছিল না, বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম। ব্যাস, ব্লগটা এই পর্যন্তই, টাটা।